ওয়েলকাম টু মাই চ্যানেল ডিরয় ইনফো। তো দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 20/11/2024, অতএব তাড়াতাড়ি আবেদন করতে হবে। তো চলুন দেখে নিন ডিটেল নোটিফিকেশনে কী বলেছে। এই যে এটা হচ্ছে ডিটেল নোটিফিকেশন, দরকার হলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। এই ফার্স্ট পেজ, এই হচ্ছে সেকেন্ড পেজ, থার্ড পেজ, এই গেল ফোর্থ পেজ, এই হলো লাস্ট পেজ, ফিফথ পেজ। তো চলুন দেখে নিই এখানে কি বলেছে। ন্যাশনাল আয়ুষ মিশনের অধীনে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, সাউথ 24 পরগনা, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, MR বাঙ্গুল হসপিটাল। তো এখান থেকে নোটিফিকেশনটি ছাড়া হয়েছে। নোটিফিকেশন ছাড়ার তারিখ 5 নভেম্বর 2024। তো কি বলেছে এখানে, বিভিন্ন পদে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর HR পার্সোনেল ইন ডিফারেন্ট পোস্টস ফর আয়ুষ পাবলিক হেলথ programs under National Ayush Mission on contractual basis for all Ayush Health and Wellness Centers under South 24 Pargona District, West Bengal। তো এখানে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল হলো, আপনারা সবাই আবেদন করতে পারবেন। তো আচ্ছা, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার উইল অ্যারেঞ্জ ডিফারেন্ট পার্সোনাল for the vacant post of different programs under National Ayush Mission for different block units under সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনার ডিফারেন্ট ব্লকে যত রকম হসপিটাল হেলথ সেন্টার আছে সেগুলোতে এই রিক্রুটমেন্টগুলো হবে। আচ্ছা, এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট। প্রেসক্রাইব ফরম্যাট অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তার ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in। হেলথ ডিপার্টমেন্ট যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট www.wbhealth.gov.in। ডেট 11/11/2024 থেকে 20/11/2024 মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবল, অ্যাকসেপ্টেড। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা, আর 50% ফর রিজার্ভড ক্যাটাগরিজ। আচ্ছা, অল দ্য এসেন্সিয়াল অ্যান্ড ডিজায়ার্ড কোয়ালিফিকেশান মাস্ট বি কমপ্লিটেড অন অর বিফোর দ্য ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। হার্ড কপি নিড নট টু বি সেন্ট টু দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড। হার্ড কপি জমা, অ্যাপ্লিকেশনে হার্ড কপি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অনলাইন অ্যাপ্লিকেশন করলেই শুধু হবে। বলেছে প্রিন্টেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ the essential testimonials along with original demand draft need to be submitted at the time of document submission and verification, which will be intimated later। মানে প্রিন্টেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি, তার সাথে সব ডকুমেন্টের অ্যাটাস্টেড ফটোকপি আর কি, মানে সব ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে আর উইথ অরিজিনাল ডিমান্ড ড্রাফটের সাথে জমা দিতে হবে। সেটা জমা দিতে হবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখনই দিতে হবে। আচ্ছা, এলিজিবল ক্যান্ডিডেটস ফ্রম দ্য প্যানেল উইল বি কল্ড ফর দ্য ভ্যাকেন্সিজ ইফ অ্যারাইজেস ফর দ্য পার্টিকুলার পোস্ট মেনশন বিলো উইদিন 1 year অফ দ্য পাবলিকেশন অফ দ্য এঙ্গেজমেন্ট নোটিশ। এঙ্গেজমেন্ট নোটিশ পাবলিকেশন হওয়ার 1 বছরের মধ্যে ভ্যাকেন্ট পোস্টগুলোতে রিক্রুটমেন্ট করা হবে। আচ্ছা, এবার দেখে নিই, দেখুন কী কী পোস্টে নেওয়া হচ্ছে, তার কোয়ালিফিকেশান কী আছে। ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ মিউসুলোস্কেলেটাল ডিসঅর্ডার। আচ্ছা, নেম অফ দ্য পজিশন, পোস্টের নাম আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি। নাম্বার অফ পোস্ট 3, তার মধ্যে SC 1, আনরিজার্ভড 1, UR EC 1। রিমুনারেশন 40,000 পার মান্থ, 40,000 টাকা মাসে বেতন হবে। বয়স হতে হবে 1/1/2024 হিসাবে মিনিমাম 21 বছর আর ম্যাক্সিমাম 50 বছর। তার মানে ডেট অফ বার্থ থাকতে হবে, এখানে দিয়ে দিয়েছে দেখুন 1/1/1974 থেকে 1/1/2003 মধ্যে যাদের ডেট অফ বার্থ তারা আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগবে এর জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হোমিওপ্যাথি, মানে BHMS। আর ডিজায়ারেবল কি বলেছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ প্রোগ্রাম অফ গভর্নমেন্ট PSUs
or reputed private organization এর এর মধ্যে একটু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, এটা ডিজায়ারেবল। এক্সপোজার ইন সোশ্যাল সেক্টর স্কিমস, গোভট মিশনস at national, state and district level, computer knowledge including MS Office, MS Word, MS PowerPoint, MS Excel, postgraduate in homeopathy and working in health sector including আয়ুষ, এটা ডিজায়ারেবল। আর এসেনশিয়াল হচ্ছে গ্র্যাজুয়েট ইন হোমিওপ্যাথি। প্লেস অফ পোস্টিং সাউথ চব্বিশ পরগনার ডিফারেন্ট ব্লকে, সিলেকশন প্রসিডিওর, অ্যাকাডেমিক স্কোর অ্যান্ড এক্সপিরিয়েন্স, এর অ্যাকাডেমিক স্কোর আর অভিজ্ঞতার ভিত্তিতে সিলেকশন হবে। আচ্ছা, এর পরের পোস্টটায় চলে যাই। নেম অফ দ্য পোস্ট আয়ুষ ডক্টর আয়ুর্বেদ, এখানে আয়ুর্বেদ ডক্টর নেওয়া হবে। নাম্বার অফ পোস্ট 2, SC 1, আনরিজার্ভড 1, রিমিউনারেশন ওই 40,000 টাকাই বেতন। ডেট অফ বার্থ হতে হবে 1/1/1974 থেকে 1/1/2003 মধ্যে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ডিগ্রি ইন আয়ুর্বেদ, আয়ুর্বেদে গ্র্যাজুয়েট ডিগ্রি BAMS। ডিজায়ারেবল কি বলেছে, ডিজায়ারেবল ওই আগেরটা যা ছিল সেম, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ প্রোগ্রাম অফ গভর্নমেন্ট PSUs, এক্সপোজার ইন সোশ্যাল সেক্টর স্কিমস, মিশনস at national, state or district level, computer knowledge including MS Office, MS Word, MS PowerPoint, MS Excel, আর পোস্ট গ্রাজুয়েট ইন আয়ুর্বেদা অ্যান্ড ওয়ার্কিং ইন হেলথ সেক্টর ইনক্লুডিং আয়ুষ। এটাও সাউথ চব্বিশ পরগনার ডিফারেন্ট ব্লকে হবে এবং সিলেকশন প্রসিডিওর অ্যাকাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। এর পরের পোস্ট হচ্ছে আয়ুষ ডক্টর ইউনানি। নাম্বার অফ পোস্ট 1, ওই একটা আনরিজার্ভড একটা পোস্টই, 40,000 টাকা বেতন। ডেট অফ বার্থ ওই একই আছে, 1/1/1974 থেকে 1/1/2003 মধ্যে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ইউনানি BUMS, এবং এই যে আগেরগুলো যা ছিল এক্সপিরিয়েন্স তাই ডিজায়ারেবল আছে আর কি। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ প্রোগ্রাম, গভর্নমেন্ট PSUs, এক্সপোজার সোশ্যাল সেক্টর স্কিমস, গোভট মিশনস at national and state level, computer knowledge MS Word, MS PowerPoint, MS Excel, আর পোস্ট গ্রাজুয়েট ইন ইউনানি অ্যান্ড ওয়ার্কিং উইথ হেলথ সেক্টর ইনক্লুডিং। এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজায়ারেবল, কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা লাগবেই সেটা হলো গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ইউনানি BUMS, প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম। আর পোস্টিংটি প্রত্যেকটা পদেই সাউথ চব্বিশ পরগনার ডিফারেন্ট ব্লকে পোস্টিং হবে, আর প্রত্যেকটারই সিলেকশন হবে অ্যাকাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। এবার নেম অফ দ্য পোস্ট মাল্টিপারপাস ওয়ার্কার MPW। মাল্টিপারপাস ওয়ার্কারের নাম্বার অফ পোস্ট আছে 6টি, SC 1, আনরিজার্ভড 3, UREC 1, ST 1। এই হচ্ছে টোটাল 6টা পোস্ট। এটার রিমিউনারেশন হচ্ছে 15,000 পার মান্থ মাল্টিপারপাস ওয়ার্কারের ক্ষেত্রে। বয়স হতে হবে, ডেট অফ বার্থ হতে হবে 1/1/1984 থেকে 1/1/2003 মধ্যে, মানে 21 থেকে 40 ইয়ারের মধ্যে বয়স হতে হবে। তার ডেট অফ বার্থ 1/1/1984 থেকে 1/1/2003 মধ্যে যারা ডেট অফ বার্থ তাদের অ্যাপ্লিকেশন করতে পারবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে দেখুন, এটাই গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, completed at least 1 year diploma course in computer including MS Office, MS Word, MS PowerPoint, MS Excel from government registered institution. আর ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কি বলেছে, এক্সপোজার ইন সোশ্যাল সেক্টর স্কিমস, গোভট মিশনস অ্যাট ন্যাশনাল, স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল। তো এসেনশিয়াল হচ্ছে এটাই, যেটা যে বোল্ড করে দেওয়া আছে দেখুন, সেটাই হচ্ছে এসেনশিয়াল। প্লেস অফ পোস্টিং ওই একই, সাউথ চব্বিশ পরগনার বিভিন্ন ব্লকে। সিলেকশন অফ প্রসিডিওর, এটা অ্যাকাডেমিক স্কোর, কম্পিউটার টেস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স। দ্য অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু obtain at least 50% marks, failing which the candidature will be treated as cancelled. Final selection will be done on the basis of marks obtained on the
অবটেন্ড অন মেরিট, কম্পিউটার টেস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স। এর ক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোর লাগবে এবং কম্পিউটার টেস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স লাগবে। এটা কম্পিউটার টেস্ট হবে। এবং পরের পোস্টটা হচ্ছে যোগা ইনস্ট্রাক্টর, মেল অ্যান্ড ফিমেল। যারা যোগব্যায়াম জানেন বা বিভিন্ন রকম এক্সারসাইজ জানেন তারা আবেদন করতে পারবেন যোগা ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে। নাম্বার অফ পোস্ট মেল 3, ছেলেদের 3টে, ফিমেল 7। এই 3টের মধ্যে এসটি 1, ছেলেদের 3টে পোস্টের মধ্যে এসটি 1, ওবিসি 1, ওবিসি বি 1। আর ফিমেল 7টা পোস্ট আছে, তার মধ্যে এসটি 1, আনরিজার্ভড 4, ওবিসি এ 1, ওবিসি বি 1। রিমিউনারেশন 8,000 টাকা পার মান্থ ফর 32 যোগা সেশনস, মানে 32টা যোগা সেশনসের জন্য 8,000 টাকা পার মান্থ। অ্যাডভাইস 250 টাকা পার সেশন 250 টাকা করে। এই নিয়ে মাসে 32টা যোগা সেশন হবে, তার তো 8,000 টাকা পার মান্থ। এটা মেল ছেলেদের। আর ফিমেলের ক্ষেত্রে 5,000 টাকা পার মান্থ ফর 20 যোগা সেশনস, আর 250 টাকা পার সেশন মেয়েদের ক্ষেত্রে। এজ লাগবে 21 থেকে 40 বছর, মানে ডেট অফ বার্থ ওই 1/1/1984 থেকে 1/1/2003 মধ্যে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে দেখুন, এই ক্ষেত্রে যোগা ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে সেকেন্ডারি or মাধ্যমিক এক্সামিনেশন পাসড ফ্রম রেকগনাইজড বোর্ড, সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি ইন yoga affiliated by the West Bengal Council of Yoga and Naturopathy. Candidate must be registered with West Bengal Council of Yoga and Naturopathy. Candidate must be a permanent resident of West Bengal. ডিজারেবল হচ্ছে এক্সপোজার ইন সোশ্যাল সেক্টর স্কিম, গ্রুপ মিশনস অ্যাট ন্যাশনাল অ্যান্ড স্টেট ডিস্ট্রিক্ট লেভেল, প্লেস অফ পোস্টিং একই। এবার কী কী ডকুমেন্ট লাগবে, কী কী লাগবে দেখুন, সাবমিট করতে হবে এই ক্ষেত্রে। ফটোকপিজ অফ ডকুমেন্ট টু বি সাবমিটেড। আচ্ছা, প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফ দ্য ক্যান্ডিডেট, তার মধ্যে পাসপোর্ট, ভোটার কার্ড অথবা আধার কার্ড, সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি ইন yoga affiliated by West Bengal Council of Yoga and Naturopathy, registration certificate of the candidate with West Bengal Council of Yoga and Naturopathy. Selection procedure, academic score, experience, demonstration of yoga and interview. এর সিলেকশন প্রসিডিওর হচ্ছে একাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্স এবং যোগার উপর ডেমনস্ট্রেশন অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে। লাস্ট ডেট অফ অনলাইন ফিলিং অ্যাপ্লিকেশন 20/11/2024, আগেই বলেছি, এটা আগেই বলে দিয়েছি। এবার কী কী লাগবে দেখুন, ডকুমেন্ট বলেছে প্রুফ অফ ফটোকপি, প্রুফ অফ ফটো আইডেন্টিটি অফ দ্য ক্যান্ডিডেট, যেমন পাসপোর্ট, ভোটার, আধার, প্যান। প্রুফ অফ এজ, মানে এজ প্রুফের জন্য লাগবে সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট, মানে মাধ্যমিকের সার্টিফিকেট। অল মার্কশিট, সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আর যদি কাস্ট হয় তাহলে কাস্ট সার্টিফিকেট, এসসি, এসটি, ওবিসি ইত্যাদি হলে। আর ফর যোগা ইনস্ট্রাক্টরের জন্য স্পেশাল একটা ইনস্ট্রাকশন আছে, অ্যালং উইথ দ্য অ্যাবভ ডকুমেন্ট, মানে উপরোক্ত ডকুমেন্টগুলোর সাথে the self-attested photocopies of the document are need to be submitted along with online printed application. Original document must be bought for verification and whenever asked for. যোগা ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে ওটা বলেছে। আচ্ছা, ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপিয়ার ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, ডেমনস্ট্রেশন অফ যোগা অ্যান্ড ইন্টারভিউ whenever asked for their own experience. সিলেকশন প্রসিডিওর তো সবগুলো বলেইছি কি হবে আগে। এবার বলেছে জেনারেল ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ক্যান্ডিডেটস। আচ্ছা, এইগুলো আপনারা একটু দেখে নেবেন স্ক্রিনশট নিয়ে, যেগুলো আগে বলেছি সেগুলোই আছে, একটু বিস্তারিত আছে এর মধ্যে, কি কি ডকুমেন্ট দিতে হবে, কি কি লাগবে, এইগুলো আছে। আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে।
আমি পেজটা স্ক্রল করছি, এই তো। আচ্ছা, এখানে নিচে বলেছে অ্যাপ্লিক্যান্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট ইউআরএল www.wbhealth.gov.in to fill up online application through online recruitment option under e-governance mode। মানে ওই ওয়েবসাইটে ঢুকে ই গভর্নেন্স মডিউলে গিয়ে অনলাইন রিক্রুটমেন্টে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। ফার্দার নোটিস রিগার্ডিং সিলেকশন প্রসেস উইল বি পাবলিশড ইন দ্য ফলোয়িং ওয়েবসাইট। সেই এই ওয়েবসাইটে বিভিন্ন নোটিশগুলো পাবলিশ করা হবে। এবং শুধু ওটি একটি ওয়েবসাইট না, দেখুন মানে ওটা ছাড়াও অন্যান্য যেসব ওয়েবসাইটে নোটিশগুলো পাবেন সেটা হচ্ছে www.spghealth.gov.in spghealth.gov.in www.s24pgs.gov.in। For communication details or are advised to keep visiting websites accordingly regular basis to see progress of the recruitment process। আপনাদের এই ওয়েবসাইটগুলোকে নজর রাখতে বলা হয়েছে বিভিন্ন নোটিশ, এই রিক্রুটমেন্ট সম্বন্ধে বিভিন্ন নোটিফিকেশনের জন্য। আচ্ছা, একটু দেখেই নিই এখানে জেনারেল ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিক্যান্ট কী বলেছে। জেনারেল ইনফরমেশন কিছু দিয়েছে ক্যান্ডিডেটদের জন্য। সো অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, এটা আগেই বলেছি। এখানে কি কি ডকুমেন্ট লাগবে দেখুন, এই ডকুমেন্টগুলো লাগবে সেটাও আমি আগেই বলে দিয়েছি, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে, তবুও দরকার হলে আপনারা পেজটি স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। তো এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দিতে পারি। ধন্যবাদ।